প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী উদযাপনের ঐতিহ্য রয়েছে। বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি এই দিনে উপবাস করেন এবং হনুমানজির পুজো করেন তার সমস্ত ইচ্ছে পূরণ হয় এবং সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু জানেন কি এবছর কবে হনুমান জয়ন্তী উদযাপিত হবে? তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক 2025 সালের হনুমান জয়ন্তী কবে উদযাপিত হবে। সঙ্গে জানিয়ে দেব পুজো করার শুভ মুহূর্ত। এবছর হনুমান জয়ন্তী উৎসব 12 এপ্রিল পালিত হবে। পুজোর তারিখ এবং শুভ সময় জেনে নিন। জ্যোতিষশাস্ত্র অনুসারে চৈত্র পূর্ণিমা তিথি শুরু হবে চলতি বছরের 12 এপ্রিল ভোর 3:20 থেকে শুরু হয়ে চলবে পরের দিন অর্থাৎ 13 এপ্রিল ভোর 5:52 পর্যন্ত। তাই 12 এপ্রিল হনুমান জয়ন্তী পালিত হবে। সকালে পুজোর শুভ মুহূর্ত 7:35 থেকে শুরু হয়ে চলবে 9:11 পর্যন্ত। আবার সন্ধ্যের পুজোর শুভ মুহূর্ত 6:45 থেকে শুরু করে রাত 8:08 পর্যন্ত। হিন্দু ধর্মে হনুমান জয়ন্তীর গুরুত্ব অপরিসীম। বিশ্বাস করা হয় যে ভগবান শিব ভগবান রামের সেবা করার জন্য হনুমান রূপে অবতীর্ণ হয়েছিলেন। হনুমান বানর রাজা কেশরী এবং তার স্ত্রী অঞ্জনার ঘরে জন্মগ্রহণ করেছিলেন। হনুমান অঞ্জনেয় ও কিশোরী নন্দন নামেও পরিচিত। তিনি 8টি সিদ্ধির দাতা এবং কলিযুগে শারীরিকভাবে উপস্থিত ছিলেন বলে বিশ্বাস করা হয়। হনুমান জয়ন্তীতে হনুমানের পুজো করলে আশীর্বাদ পাওয়া যায় এবং সমস্ত ইচ্ছে পূরণ হয়। হনুমান হলেন রক্ষাকর্তা এবং সমস্ত বাধা তিনি দূর করেন। এই দিনে তার কাছে প্রার্থনা করলে ভয়, গ্রহ কষ্ট এবং অন্যান্য ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্রেও হনুমান জয়ন্তী তাৎপর্যপূর্ণ। এই দিনে হনুমানের পুজো করলে বাধা এবং গ্রহ সংক্রান্ত সমস্যা দূর হয়। শনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 2025 সালে হনুমান জয়ন্তী শনিবারে পড়বে, যা মঙ্গল সংক্রান্ত নক্ষত্র চিত্তা নক্ষত্রের সাথেও মিলে যায়। গ্রহ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য শনিবার এবং মঙ্গলবার ভগবান হনুমানের কাছে প্রার্থনা করা অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। এই দিনে হনুমানের পুজো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হনুমানজির আশীর্বাদ পেতে এই নিম্নলিখিত জিনিসগুলি আপনারা অনুসরণ করুন। কমপক্ষে 108 বার হনুমান চালিসা পাঠ করুন। খুব ভোরে ঘুম থেকে উঠে ভগবান রাম, সীতা এবং হনুমানের কাছে প্রার্থনা করুন। রাম রক্ষা স্তোত্র পাঠ করুন। পঞ্চমুখী হনুমানের প্রার্থনা করুন এবং সঙ্গে পূর্ণিমার উপবাস করুন। হনুমান জয়ন্তীতে নিকটবর্তী মন্দিরে যান, ঘি বা তেলের প্রদীপ জ্বালান এবং 108 বার হনুমান চালিসা পাঠ করুন। এতে আপনার সমস্ত সমস্যা দূর হবে। এই দিনে হনুমানের কৃপা লাভের জন্য তাকে গোলাপের মালা অর্পণ করুন। আর্থিক সমৃদ্ধির জন্য মন্দিরে হনুমানের সামনে একটি তেলের প্রদীপ জ্বালান এবং তাকে কাপড় অর্পণ করার সময় সিঁদুর লাগান। আর্থিক ক্ষতি এড়াতে 11টি পিপল পাতায় ভগবান রামের নাম লিখে হনুমানকে উৎসর্গ করুন। এই দিনে হনুমানজিকে ফুল, মালা, সিঁদুর ইত্যাদি উৎসর্গ করার পাশাপাশি বিভিন্ন ধরনের মিষ্টি, বেসনের লাড্ডু, তুলসী ইত্যাদি ভোগ হিসেবে নিবেদন করা উচিত। এতে করে হনুমানজি খুশি হন। হনুমান জয়ন্তীতে যথাযথভাবে হনুমানজির পুজো করলে তার আশীর্বাদ অবশ্যই লাভ করা যায়। এছাড়াও জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। জয় হনুমানজি জয়।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।